আর্জেন্টিনা মিশর ম্যাচে পক্ষপাতের অভিযোগ নিয়ে এবার থানায় হাজির নোয়াখালীর এক তরুণ। শুধু অভিযোগই নয়, ফিফা সভাপতি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ রাকিব সুধারাম মডেল থানায় এই লিখিত অভিযোগটি দেন। অভিযোগে তিনি দাবি করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্লা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার সময় রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন। এর ফলে তার প্রিয় দল মিশর পরাজিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাকিব তার অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাসোয়া লেতেক্সিয়ার সহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। তার দাবি, অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিশরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও মিশরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এজন্য তিনি ফিফার কাছ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। তবে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে অভিযোগকারী রাকিব জানিয়েছেন, পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নেয়নি, তাই তিনি একই অভিযোগ নিয়ে আদালতে যাবেন। প্রয়োজনে মানববন্ধন সহ অন্যান্য কর্মসূচিও পালন করবেন। রেফারিং নিয়ে থানায় লিখিত অভিযোগ, ব্যতিক্রমী এই ঘটনাটি আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে পুরো নোয়াখালী জুড়ে। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।